বন্ধুরা, একটি গাছকে ফল ধারণের উপযোগী করে তুলতে আপনাকে কিছুটা সময় দিতে হবে এবং গাছটিকে তৈরি করে নিতে হবে। এটি আমার একটি অল টাইম হংশিয়াং রেড ড্রাগন কালারফুল একটি বিদেশি চাইনিজ ভ্যারাইটির আম। এই গাছটিতে কিন্তু মুকুল নেওয়ার উপযোগী হয়ে উঠেছে। গাছটিতে 3-4টে ব্রাঞ্চ হয়ে গেছে এবং গাছটি ম্যাচিওর হয়ে গেছে। এটি একটি নামডকমাই শিথং ম্যাঙ্গো। নামডকমাই থাইল্যান্ডের একটি বিখ্যাত ভ্যারাইটি, খুবই সুন্দর দেখতে হয় আমটি এবং খেতেও খুব সুস্বাদু একটি আম। নামডকমাইয়ের বিভিন্ন ভ্যারাইটি আছে, এটা শিথং একটি ভ্যারাইটি, দুর্দান্ত একটি ভ্যারাইটি। এই গাছটি দেখুন, ছোট একটি গাছে অনেক বড় একটা মুকুল হয়েছিল, কিন্তু এই মুকুলটি কিন্তু ঝরে গেছে, ভালোই হয়েছে, কারণ এটা না ঝরলে আমাকে ভেঙেই দিতে হতো। একটা এমন সময় ভাঙতে হতো যখন আর গাছটিতে যাতে মুকুল না বেরোয়। এরকম ছোট গাছে কিন্তু মুকুল রাখা যাবে না। আর দ্বিতীয়ত, গাছটিকে মুকুল রাখলে গাছটা কিন্তু অনেক দুর্বল হয়ে যাবে, ওই ফলটা বড় করার দিকে মনোনিবেশ করবে গাছটি এবং গাছটির গ্রোথ নষ্ট হয়ে যাবে। সুতরাং প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এরকম একটা গাছকে বলিষ্ঠভাবে তৈরি করতে হবে এবং প্রুনিং করতে হবে। যত সময়ে প্রুনিং করে ব্রাঞ্চ ফুল করে তুলতে হবে, করে গাছটি একটা সুন্দর শেপ নেবে এবং তার সঙ্গে সঙ্গে ফল ধারণে উপযোগী হয়ে উঠবে। এরকম একটা সময়ে আমাদেরকে গাছে কিন্তু মুকুল রাখতে হবে এবং ফল নেওয়া যেতে পারে।